তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই। পরবর্তীতে যদি ওনারা বসে অবশ্যই আইনের ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসার উদ্দেশ্য নয়, বরং ভাইরালের নেশায় কেক বিক্রির নামে রাজধানীর আগারগাঁও এলাকায় গড়ে উঠেছিল এক অনন্য ভাসমান কেক পট্টি। তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই, ওরে রে বাবা। নেচে গেয়ে অদ্ভুত সাজে কিংবা নানান অঙ্গভঙ্গি করে কেক বিক্রি করছিলেন তরুণ তরুণীরা। কেউ আবার ব্যক্তিগত গাড়ি নিয়ে এসে রাস্তার পাশে কেক বিক্রির আয়োজন করতেন, যেন এটি হয়ে উঠেছিল ভাইরাল কন্টেন্ট তৈরির এক মেলা। এমন অভিযোগে বন্ধ করে দেওয়া হলো ভাইরাল কেক পট্টি। প্রতিদিন বিকেলের পর থেকেই দেশের নামি বেনামি টিকটকার, ফুড ব্লগার ও ইউটিউবাররা আগারগাঁওয়ে ভিড় জমাতেন শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। নানান নাটকীয়তা, চিৎকার চেঁচামেচি আর অদ্ভুত কাণ্ড ঘটিয়ে তারা তৈরি করতেন কন্টেন্ট, যার লক্ষ্য ছিল শুধু সোশ্যাল মিডিয়াতে ভিউ বাড়ানো। তবে এসব কর্মকাণ্ডে আইডিবি ভবন ও নির্বাচন কমিশন ভবনের আশপাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও অফিসগামীদের চলাচলে দেখা দেয় ভোগান্তি। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এসব ভাইরাল কেক ব্যবসায়ী ও কন্টেন্ট ক্রিয়েটরদের আচরণে বিরক্ত প্রকাশ করেন। ক্রমে বিরক্ত হয়ে অনেকে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন এবং অবশেষে আগারগাঁওয়ের ভাইরাল কেক পট্টি বন্ধ করে দেন। কেক পট্টি বন্ধ হওয়ার খবর প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় স্বস্তি ফিরে আসে। অনেক ব্যবহারকারী তাদের ওয়ালে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে শান্তি মিলল। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।